আজকে মুহররম মাসের 1 তারিখ। আরবি যে 12টি মাস রয়েছে এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের শুরু লগ্ন থেকে, যখন থেকে আসমান জমিনের সৃষ্টি হয়েছে তখন থেকে আল্লাহ তাআলার বিধানে, আল্লাহর গণনায় মাসের সংখ্যা হলো 12টি। আরবি মাস এটা আল্লাহ তাআলাই নির্ধারণ করেছেন 12টি মাস। আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ আর জ্যৈষ্ঠ, এই সমস্ত মাস তো কোনো মানুষের আবিষ্কৃত, কোনো মানুষেরা আবিষ্কার করেছে। কিন্তু আরবি মাস এটা কোনো মানুষের আবিষ্কৃত মাস নয়, এই মাস আল্লাহ তাআলাই নির্ধারণ করেছেন। এই 12টি মাসের আবিষ্কার হইতেছে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সুবহান। এই মাসের আবিষ্কারক হলো মহান আল্লাহ তাআলাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম। আরবি যে 12টি মাস রয়েছে এই 12টি মাসের মধ্যে হতে 4টি মাস হলো অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত। সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর একটা হলো রজব। এই 4টি মাস, এই 12 মাসের মধ্যে হতে ভিন্ন রকম 4টি মাস, সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে হতে একটি হলো কি মুহররম মাস। মুহররমকে মুহররম কেন করে নাম রাখা হইল? যে মুহররম শব্দের 2টি অর্থ হতে পারে। একটি অর্থ, মুহররম অর্থ নিষিদ্ধ। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ, যেহেতু তদানীন্তন সময়ে নবীজি দুনিয়ায় আসার আগে থেকেই আরবের মধ্যে 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি সব কিছু নিষিদ্ধ ছিল। এই 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ সব কিছু নিষিদ্ধ ছিল। তো মুহররম মাসে বিশেষ করে নিষিদ্ধর প্রভাবটা একটু বেশি ছিল, যার কারণেই মুহররমকে মুহররম করে মুহররমের নামকরণ করা হয়েছিল। মুহররমের আরেকটি অর্থ হলো সম্মানিত। যেহেতু এই মাসের সম্মান, মর্যাদা অনেক বেশি, এই মাসটা অনেক দামি, এই কারণে এই মাসের নাম মুহররম করে রাখা হয়েছে। এই মাস কেমন দামি? আল্লাহর নবী বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি আমার বলেন, রমজানের রোজার পরে সব থেকে উত্তম রোজা হলো মুহররমের রোজা। মুহররম মাসের যে কোনো দিনের রোজা রমজানের পরে অন্যান্য মাসের রোজা রাখার থেকে সব থেকে দামি। এই মুহররম মাস অত্যন্ত দামি হওয়ার কারণেই এই মাসে রোজা রাখলে সওয়াবটাও বেশি, রোজা রাখার ফজিলতও বেশি। বিশেষ করে 10ই মুহররম আশুরার রোজা, এই রোজার সম্পর্কে নবীজি বলে গেছেন, সাওমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, এই দিনে রোজা রাখলে আমি নবীজি আশা করি, আমি নবীজি আশাবাদী, আল্লাহ তাআলা এই দিনে রোজা রাখার কারণে বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
আশুরার দিনে 10ই মুহররমে রোজা রাখলে আল্লাহ তাআলা কি করে? পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেয়।